আলুর দমের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা লুচি, রুটি, পরোটা যার সাথেই বলেন না কেন খুবই সুন্দর একটা রেসিপি। তো এটা তৈরির জন্য প্রথমে আলু সিদ্ধ করে আমি ছিলে নিয়ে নিয়েছি, আর আমি ছোট সাইজের আলুগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এই যে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়ে নিচ্ছি। তো এরপর এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ভেজে নিয়ে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এরপর এই যে আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়ে নিচ্ছি, এখন তুলেও নিয়ে নিচ্ছি। তো একই প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে এলাচ, দারুচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গোটা জিরা দিয়ে এই শুকনো মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে হচ্ছে জিরা পেস্ট, আর এর ভিতরে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে আবারও কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন। দিয়ে এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার এই মশলাটাকে আমি যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন মশলাটা দিয়ে একদম তেল উঠে এসেছে। আর আমার রান্নাটাও কিন্তু মশলা কষানোর উপর নির্ভর করবে। তো এখন আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মশলাটা কষানো একদম রেডি। তো এখানে এই যে আমি আলুগুলোকে ভালো করে একটু কিছু সময় ধরে কষিয়ে নিয়ে নিচ্ছি, আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর এই গরম জলটা দিলে পরে কি হয় জানেন তো, এই রান্নাটাও একটু দ্রুত হয়ে যায়, আবার রান্নার টেস্টটাও কিন্তু সুন্দর আসে। তারপর আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, আর এখন ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তাই এতে কিন্তু আমি ঝোল রাখবো না। তো কিছু সময় এবার নাড়াচাড়া করে একটু জাল করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এবার এই যে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর হচ্ছে ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 টেবিল চামচ ঘি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি কিছু সময় পরেই কিন্তু নামিয়ে নেব। রান্নাটাও কিন্তু একদম রেডি, দেখে বুঝতে পারছেন।